আলোচনা হওয়াটা ভালো। গুরুদেব যেহেতু খোলাখুলি আলোচনা করেছেন, এর মধ্যে গুরুদেব কোনো কিছু এখানে গোপন করেননি এই অংশে। এইবার দেখেন যে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার মধ্যে বৈদিক ভাষা আছে কিনা মনে মনে কি করবেন, আমি তো আর আপনাকে বলে দিব না এখন। আচ্ছা, এখানে কি আছে দেখেন, ওং ক্রিং নমঃ। তাহলে আপনি যে বীজমন্ত্র লাভ করেছেন তার কোনো অংশের মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে গুরুদেব এখানে বললেন এটি বৈদিক ভাষা, অতএব লজিকের থিওরিতে আপনার এটি বৈদিক ভাষা কি প্রমাণিত, প্রমাণ পাওয়া গেল যে আপনার যে বীজ মন্ত্র তার সঙ্গে এইখানে গুরুদেব যে বৈদিক ভাষা লিখেছেন তার সঙ্গে মিল আছে, হুবহু মিল আছে। তাহলে আপনার মন্ত্রটি বৈদিক মন্ত্র, বৈদিক ভাষা। তাহলে আপনার সন্দেহের কোথায় অবকাশ আছে বলেন? সন্দেহ করার কি আছে? হ্যাঁ, সন্দেহ আমার মনে হয় আর থাকার কোনো কারণ নাই। গুরুদেবের এই অংশ পড়ার পরে আর সন্দেহ থাকার কোনো কারণ নাই, কারণ থাকবে না কারণ। এরপরে আরো কত কথা, আরে বাবা অত কথার আমার মাথা মানে হয়ে যায়। মানে তাদের কোনো কিছুতে তৃপ্তি নাই, অতৃপ্ত বাসনা, অতৃপ্ত বাসনা। এখন আমি বলি যে অতৃপ্ত বাসনা দিয়ে দরকার নেই, একটা গুণ লাভ করেন জীবনে। অত গুণের পিছনে ছুটছেন কেন? একটা গুণ লাভ করেন অন্ততপক্ষে। এই ভক্তি, একাগ্রতা, প্রেম, এই যে তিনটা গুণ, এই তিনটা গুণ লাভ করেন। গুরুদেব খুব সম্ভব 97 নাকি না 100-র নিচে, আমরা যে আজকে এই দিনবন্ধু গাইলাম না, এর মধ্যে 100-র নিচে আছে গুণের সংখ্যা, আর ওই হেরোমেরো দয়ামের মধ্যে 100-র উপরে আছে। আপনারা গুণে নেবেন। এখন ওই প্রত্যেকটা যে গুণের শব্দ সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। গুরুদেবের গুণকীর্তন প্রবন্ধে যত গুণের কীর্তন আছে পরমেশ্বরের সবগুলোই বৈদিক ভাষা থেকে আসছে। তাহলে আপনি একবারে যদি উপাসনা করার সময় হেরোমরে দয়াময় সঙ্গীতটি আপনি কীর্তন করেন, বা যিনি গাইতে না পারেন আমার মতো, তিনি তো মনে মনে বলতে পারেন তো নাকি? আপনি করুণাময় তারক পাপহর আপনি বলেন, কি মহামন্ত্র করুণাময় তারক পাপহর, চিরশান্তি বিধায়ক সূক্ষ্ম করো, তুমি সত্য সনাতন গুপ্ত অতি চিরকাল প্রকাশ